নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা সহ বেশ কিছু নদীতে আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে নদীর প্রাকৃতিক পরিবেশ। নদী দূষণের কারণে মাছ, পশু পাখি সহ সব প্রাণী দিন দিন কমে যাচ্ছে। এদিকে পরিবেশ আন্দোলনের সংগঠনগুলো বলছে, সংশ্লিষ্ট প্রশাসন নিয়মিত মনিটর করলে দূষণ কমানো সম্ভব। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরেজমিনে দেখা যায় কাঁচপুর ভিসিকে আছে বেশ কিছু কারখানা, আর ফতুল্লায় রয়েছে অর্ধশতাধিক ডাইং ও ফেব্রিক্স কারখানা। এসব কারখানা রাতের আধারে দূষিত বর্জ্য ফেলছে নদীতে বলে অভিযোগ করলেন স্থানীয়রা। রাত্রে ছাড়া যখন লোক থাকে না তখন আছে ভিতরে সব ছেড়ে দেয়। খালের পানি ব্যবহার করতে পারি না, এই পানির খুব দুর্গন্ধ। এখানে রাস্তা দিয়ে হাঁটা যায় না। যে ময়লা আবর্জনা এখানে যে ফেলানো হয়েছে, দুর্গন্ধ থেকে মানুষ অসুখ বিসুখ অনেক কিছু হয়। তবে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত এসব কারখানা মনিটর করলে এসব নদীকে দূষণ থেকে মুক্ত রাখা সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। নদীর ধারের মেল ইন্ডাস্ট্রির যে রাসায়নিক বর্জ্য আছে, এই রাসায়নিক বর্জ্যগুলো আপনার ডাইরেক্ট সরাসরি আপনার নদীতে ফেলে। এসব নদীর দূষিত পানি থেকে চর্মরোগ সহ বিভিন্ন ধরনের ক্যান্সার হয় বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। আর বিভিন্ন কারখানায় নিয়মিত অভিযান ও জরিমানা চলছে বলে জানালেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। যে কেমিক্যালগুলো আছে এগুলো তো আমাদের স্কিনে ইরিটেট করে, স্কিনকে ইরিটেট করে কন্টাক্ট ডার্মাটাইটিস করতে পারে। এমনকি এই কেমিক্যাল থেকে কিন্তু আমাদের বিভিন্ন ক্যান্সারও হতে পারে, যেমন হচ্ছে আমাদের প্রোস্টেট ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এগুলো হতে পারে। শীতলক্ষ্যার দুপারে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আপনারা জানেন যে শিল্পায়নের ফলে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের যে শিল্প বর্জ্য এটি মূলত বিভিন্ন খাল এবং নদীতে তারা ছেড়ে দেয়। তবে এসব নদী দূষণমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত কঠোর নজর রাখার দাবি নারায়ণগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।